আবেদনের ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিকে 50% কিংবা স্নাতক। প্রাথমিকে শিক্ষক নিয়োগে শূন্যপদ প্রায় 35,000। তার জন্য আবেদনকারীর সংখ্যা প্রায় 55 লক্ষ। এই তথ্যই প্রকট করল রাজ্যের বেহাল কর্মসংস্থানের ছবিটা। প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছিল, সেখানে এই পাহাড় সংখ্যক প্রার্থী থেকে উচ্ছ্বসিত রাজ্য। পরীক্ষা কিভাবে কবে হবে তা নিয়ে বুধবার শিক্ষামন্ত্রী বৈঠকে বসেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির সঙ্গে। বৈঠকে ঠিক হয় প্রত্যেক আবেদনকারী একবার পরীক্ষায় বসার সুযোগ পাবেন। রাজ্য জুড়ে পরীক্ষা হবে একই দিনে। সামনে পঞ্চায়েত ভোট, তাই রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী নিয়োগ পর্ব ভোটের আগেই শেষ করতে চায় রাজ্য। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী আর্থিক সংকটের মাঝেও স্কুল সার্ভিস কমিশনের টেট পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের আগামী 2 বছর ফি মুকুবের ঘোষণা করেছেন। রাজনৈতিক মহলের বক্তব্য, গ্রামীণ ভোট ব্যাংকে লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রী এই ঘোষণা। ঠিক তেমনভাবেই পঞ্চায়েতের আগে প্রাথমিক শিক্ষক নিয়োগের এই বড় পরীক্ষাকে শিখণ্ডী করতে চাইছে রাজ্য, যদিও এই তত্ত্ব মানতে নারাজ শিক্ষামন্ত্রী। 55 লাখ অ্যাপ্লিকেন্ট, যা কিনা বিগত সরকারের জমানায় কখনোই 6 লক্ষের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি। আমাদের কাছে নিয়োগটাই বড় কথা। নির্বাচনের আগে হচ্ছে কি পরে হচ্ছে, নিয়োগ সরকারের মতো নিয়োগ করবে। এর সঙ্গে পঞ্চায়েত নির্বাচন কি, লোকসভা নির্বাচন কি, বিধানসভা নির্বাচন, এর কোনো সম্পর্কই নেই। ইতিমধ্যেই চলে গিয়েছে অ্যাডমিট কার্ড। আপাতত ঠিক হয়েছে টেট পরীক্ষার পূর্ণমান 100। মাল্টিপল চয়েস পদ্ধতিতে হবে পরীক্ষা। টেটে উত্তীর্ণ প্রত্যেককে ডাকা হবে ইন্টারভিউতে। স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা বিভ্রাটের জেরে প্রাথমিক নিয়োগের পরীক্ষায় সিঁদুরে মেঘ। তাই রেকর্ড সংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষায় করে দেওয়া হয়েছে জেলাওয়ারি কমিটি। বেনজিরভাবে পরীক্ষা বিষয়ক কমিটিতে থাকছেন জেলা শাসক, এমনকি পুলিশ সুপাররাও। কারণ শিক্ষা দফতর মনে করছে গ্রামীণ ভোট বৈতরণী পার করতে এই মেগা পরীক্ষার সফল রূপায়ণ জরুরি। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।